ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ চলে এসেছি আজকে একটা নতুন ফ্যানের কাজ নিয়ে। দেখতে পাচ্ছ একটা নতুন ফ্যান চলে এসেছে, তো তাড়াতাড়ি করে নাটটা আমরা খুলে নেব। তো তোমরা যেমন সবাই জানো যে কোনো ফ্যান, টিভি সব কিছু কীভাবে কাজ করতে হয়, কীভাবে শিখতে হয়, সব কিছু তোমাদেরকে কী কী সমস্যা আছে সেগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয়, সব কিছু ভিডিও আমার এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে। তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। তাই নাটটা যেমন একটু জাম হয়ে গেছে, তো তাই নাটটাকে একটু সাবধান সহকারে খুলে নিতে হবে। অনেকবার আমাদের সমস্যাটা হয়ে থাকে যে নাট অনেক সময় জাম হয়ে যায়। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ খুলে গেছে, আশা করি তো খুলেই গেছে নাটটি। তো এরপরে এই যে ডান্ডাটিকে আমরা আলাদা করে নিয়েছি। এরপরে এই যে প্লাস্টিকের যে অংশটি আছে এটাকে বলা হয় ক্যাপাসিটার হোল্ডার বা ক্যাপাসিটার ক্ল্যাম্প। দুটো নামেই বলা হয়, দুটো নামে এখানে ডাকা হয়। আর এই যে হাতে যেটা নিয়েছি আমি, এটা হচ্ছে ক্যাপাসিটার। এটাকে সাধারণত ক্যাপাসিটারকে হোল্ড করে রাখে। আর আমার বুড়ো আঙুলের সাইডে যে পোর্শনটা আছে ওটাতে তারের টার্মিনালগুলো একসঙ্গে ট্যাপিং হয়, যেটাকে টিভি বলা হয়, টার্মিনাল ব্লক। তো পুরো নতুন ফ্যান প্রথমবার সার্ভিসিংয়ের জন্য এসেছে। কাস্টমার এটা বলেছিল যে এটা ফ্যানটাতে নাকি জল ঢুকে গেছে। তো এই যে এটা প্লাস্টিকের একটা ক্যাপ লাগানো থাকে স্যাপের উপর, তো আমরা সিম্পলি এই স্যাপের উপরে ক্যাপটাকে তুলে দিয়েছি। আর আমি যে হাত দিয়ে এই তারগুলোকে তুলছি এগুলোকে বলা হয় ফ্যানের লিড বলতে যেগুলো কয়েল থেকে যে তারগুলো বেরোয় সেগুলো। আর দেখো এর মধ্যে একটা ওয়াশার দেওয়া থাকে। সাধারণত এই ওয়াশারটা দেওয়া থাকে যাতে কোনো ডাস্ট, ধুলো, বালি এই ফ্যানটার বিয়ারিংয়ের ভিতরে যেন না যায়। তো দেখতে পাচ্ছ এখানে দেখো এইরকম দুটো পাশাপাশি নাট দেওয়া আছে। যারা নতুন টেকনিশিয়ান তারা এই নাটগুলো দেখে ভিড়কে যায় অনেকে। তো আমি বলি, এই যে দুটো করে যে নাটগুলো রয়েছে, এই নাটগুলো হচ্ছে তোমার ফ্যানের সাধারণত ব্লেডে লাগে। আর এই যে দেখো মাঝে একটা করে যে নাট রয়েছে, হ্যাঁ, এই নাটগুলি তোমার ফ্যানের ফ্রেম বা বডির নাট। তো সিম্পলি এগুলোকে আমরা খুলে নেব ধীরে ধীরে, একটা করে আমরা এই নাটগুলোকে খুলে নেব। তো খুলে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নাটগুলো আমরা খুলে নেওয়ার পর একটা স্ক্রুড্রাইভার আমরা নেব। তো স্ক্রুড্রাইভার নেওয়ার পরে এর যে দুটো ঢাকনার যে মাঝে যে গ্যাপ আছে ওটার মধ্যে ঢোকাবো, চাষের এরকম ঢুকে পড়ি। স্ক্রুড্রাইভারটা হালকাভাবে ঘোরাবো একটু চাড়ের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ ওখানে ছেড়ে নিলে পরে ঢাকনাটা আমাদের অনেকটা ওপেন হয়ে গেছে। তো এরপর পুরো এই ঢাকনাটিকে পুরোপুরিভাবে ফ্যানটিকে খোলার জন্য চাষের ছেড়ে নিচে দেখো ঢাকনাটি উঠছে না। তো সিম্পলি এরকম কোনো একটা প্লাস বা স্ক্রুড্রাইভার ওই যে আমাদের ফ্যানের যে ফাঁকটুকু হয়েছে সে ফাঁকটার মধ্যে এইভাবে দিয়ে দেবো লম্ব পোর্শনে। তারপরে উল্টো সাইডে স্ক্রুড্রাইভার দিয়ে চেয়ে নিলেই দেখতে পাচ্ছ আমাদের ফ্যানটা আলাদা হয়ে গেছে। তো আমার হাতে ফ্যানের কয়েল আর চলে এসেছে ওপরে ঢাকনাটা। তো এরপর আমরা এই ঢাকনা থেকে এই কয়েলটিকে আলাদা করব। এটি করার জন্য দেখতে পাচ্ছ আমি লিডগুলোকে যাচ্ছে না স্যাপের সাইডে করে নিয়েছি। এরপরে এটা খুব জোরে কিন্তু আমাদের ঠুকা চলবে না, কারণ খুব জোরে ঠুকলে পরে ফ্যানের মধ্যে যে ফিল্ম পেপারগুলো আছে সেগুলো ঝরে যায়। দেবে পরে আস্তে আস্তে ঠুকতে হবে। দেখো ঠুকা মাত্রই আলাদা হয়ে গেছে। অনেকে এটা খোলার এগোতে ওই স্যাপটার উপরে একটু কেরোসিন তেল ইউজ করতে পারো, তাতে ইজিলিভাবে খুলে যায়। এই দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্ট আমাদের আলাদা হয়ে গেছে। এই যে এই উপরের ঢাকনাটাকে বলা হয় টপ বাটন। আর এই যে যেটা নিচের ঢাকনাটা এটাকে বলা হয় ফ্রন্ট বাটন। আর এর ভেতরে একটা গোল রিংয়ের মতো দেওয়া আছে আর একটা বিয়ারিং দেওয়া আছে। সাধারণত এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 6201। এর ভেতরে একটা বিয়ারিং দেওয়া আছে উপরের ঢাকনাটা মানে টপ বাটামের। তো এটা সাধারণত 6202 আমরা ব্যবহার করে থাকি। স্ট্যান্ডার্ড সাইজ 6201, 6202। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা কয়েলটা নিয়ে নিয়েছি। তো এই যে বাইরের সাইডে যে কয়েলটি রয়েছে এটাকে বলা হয় রানিং কয়েল।
এই যে ভিতরের সাইডে যে ছোটো মতো কয়েলটা রয়েছে, এই পুরো অংশটিকে বলা হয় স্টার্টিং কয়েল। আর এই যে যেটা আমি ধরে আছি এটাকে বলা হয় শ্যাফট, এটাকে শ্যাফট বলা হয়। আর এই যে অংশটা আছে, এটা কয়েলটা হোল্ড করেছে, এটাকে কোর বলা হয়। প্রথমে বলেছি এটাকে ফ্রন্ট বটম বলা হয়। এই যে এটিকে বলা হয় রোটার। তো রোটার সাধারণত দুটো ধাতু দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে আয়রন, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ছোটো ব্যারিংটা 62 একের। আর এখানেও একটা লেগে আছে, এটা হচ্ছে উপরে ঢাকনাটা আমার টপ বাটামের। আর এই টপ বাটনটা দেখো, আর এটা হচ্ছে তার বিয়ারিংটা, ঠিক আছে। তো কিছুটা গ্রিস লেগেছিল, আমি ফেলে দিলাম, এটা হচ্ছে বিয়ারিংটা। তো সিম্পলি এরপর আমরা এই ফ্যানের ভিতরে খোলার সময় দেখেছিলাম একটা স্প্রিং আর একটা ওয়াশার দেওয়া থাকে। তো তার কাজ কি সেটা দেখে নিই। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই স্প্রিংটা আর এই যে এই ওয়াশারটি, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রত্যেকটা ফ্যানের মধ্যে। এই দেখো এইভাবে নিচের বেরিংটার উপরে স্প্রিংটি রেখে পরে ওয়াশারটি রেখে পরে স্প্রিংটি মিডিলে সেট করে পরে আমরা এই ফ্যানটিকে এভাবে সেট করব, ঠিক আছে। তো এই ফ্যানটি দেখো এইভাবে যখন আমরা সেট করি, খুব সুন্দরভাবে সেটটা করতে হবে। অ্যালাইনমেন্ট একটু ভুল হলে পরে ফ্যানের শব্দ, ভাইব্রেশন, অনেক কিছু সমস্যা চলে আসে, ঠিক আছে। তো এই যে দেখো, আশা করি ঠিকঠাক সেটিংটা হচ্ছে না গো, কারণটা হয়তো আমার রোটারটা ঠিকভাবে অ্যালাইনমেন্ট হয়নি গো। যেমন বললাম তেমনই রোটারটা ঠিক অ্যালাইনমেন্ট হয়নি। তো রোটারটা আমি খুব সুন্দরভাবে একদম ঠিক করে পারফেক্টভাবে বসাবো। রোটারটাকে দেখো পারফেক্টভাবে ভালোভাবে দেবে এটাকে চার সাইডে আস্তে আস্তে দাবিয়ে এটাকে দেখো বসে গেছে, লক হয়ে গেছে। এরপরে দেখো আমি স্প্রিংটা ঠিক সেন্টারে এটাকে লাগিয়ে দিয়েছি। তো এরপরে দেখো এটাকে খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা সেট আমাদেরকে করে নিতে হবে। এটার কাজ হচ্ছে এই দেখো, এই যে অ্যাডজাস্টিংটা হচ্ছে না, এই অ্যাডজাস্টিংটার জন্য এটা দেওয়া, যাতে ফ্যানগুলো যাতে ঢপ না হয়। ঢপ মানে কি? ঢপ মানে হচ্ছে যাতে গ্যাপ না থাকে, ঠিক আছে। তো যেন ফ্যানটা নামার মতো ঢক ঢাক যে গ্যাপ থাকলে পর তো সাউন্ড হয়, সেটা যেন না হয়। এরপর আমরা ফ্যানের বিভিন্ন ধরনের সমস্যাগুলো পরের ব্যক্তিকারের ভিডিওতে দেখবো। আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে। এক্ষেত্রে তোমরা যেমন দেখতে পাচ্ছ নীল, সবুজ, লাল রঙের অনেক তার রয়েছে। তারগুলোকে ফ্যানের লিড বলা হয়। এগুলো সাধারণত কয়েলের মধ্যে কানেক্ট থাকে। এই যে দেখো হলুদ তারটি দেখো দুটো কয়েলের সাথেই কানেক্ট রয়েছে। যেমন দেখাবো তোমাদেরকে, দেখো হলুদ তারটা এসে পরে দেখো কিন্তু এই যে দুটো তারের সাথে কানেক্ট রয়েছে, এটা হচ্ছে কমন ওয়্যার। লালটা দেখো আর তার পাশের দেখো সঙ্গে কানেক্ট রয়েছে। তো তারগুলো বেসিক্যালি তোমরা বুঝতে পারবে না, পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদেরকে এটা ভালোভাবে দেখিয়ে দেবো। আর এই দেখো ফ্যানের একটা স্যাপের একটা চকচক অংশ রয়েছে, এটা ক্ষয়ে গেলে পরে ফ্যানের যে খটখট করে যে শব্দটা সেটার সৃষ্টি হয়। তো এই বেসিক্যালি সমস্যাগুলো হয়ে থাকে, এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি আমরা সবাই। তো আমার একটা নতুন চ্যানেল, তো তোমাদের যদি কারো এই সমস্যাগুলি হয়ে থাকে তো তোমরা আমাদেরকে জানিও তোমাদের ফ্যানে কী সমস্যা হচ্ছে, এবং সেই রিলেটেড আমি অনেক ভিডিও সেগুলোকে রিপেয়ারিং করতে হয়, সেগুলো আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও লঞ্চ করব। আর আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা এটাকে লাইক, সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের স্ক্রিনে শো করবে। তো এবারের মতো আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে পড়ে। গুড বাই, টাটা, সি ইউ।